মহানগর দক্ষিণের সাবেক বিপ্লবী সভাপতি আলহাজ জাহাঙ্গীর আলম শিকদার উপস্থিত আছেন। আমাদের জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সাবেক সহসভাপতি আমাদের ঢাকা মহানগর উত্তরের সভাপতি আর মীর সানাউল হক, আমাদের সাবেক ঢাকা মহানগরের আমাদের কয়েকবার সাথে ছিল আমাদের সাংগঠনিক সম্পাদক মিজান ভাই সহ আমাদের মিন্টু, আমাদের আনোয়ার হোসেন আনু সহ আমাদের সর্বস্তরের নেতাকর্মী যারা উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে আপনাদের মাঝে আপনাদের মাঝে আজকের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় রাজপথের অত্যন্ত লড়াকুশলী আন্দোলন সংগ্রামের ফ্যানগার্ড আমাদের জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমাদের প্রিয় নেতা আলহাজ জাহাঙ্গীর আলম শিকদার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহযোদ্ধারা, আপনারা জানেন 1978 সালের 27শে ডিসেম্বর এই জাসাসকে প্রতিষ্ঠা করেছিলেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এর লক্ষ্য ছিল বাংলাদেশি জাতীয়তাবাদ নিজস্ব সংস্কৃতিকে ধারণ করবে জাতি, লালন করবে জাতি এবং অপসংস্কৃতিকে রোধ করবে তথা এই সংগঠনের মধ্য দিয়ে জাতিকে একটি দিক নির্দেশনা দিবেন। অনেক ক্ষেত্রে আমরা তা ব্যর্থ হয়েছি, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আজ এই 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজকেও আমরা আসলাম, মহান নেতার মাজার জিয়ারত করলাম, অথচ যারা এখন বর্তমানে এই কমিটির নেতৃত্বে রয়েছেন তারা কিন্তু কেউ আসলেন না। সেম জানাই একটি সংগঠনের জন্ম দেন, সারা জীবন সংগঠন করেছে, আমরা করেছি। এই হাইব্রিড লোক দিয়ে কমিটি করলে এই অবস্থাই হয়। যাদের ভিতরে দল প্রেম নেই, যাদের ভিতরে দলের নেতার সম্বন্ধে শ্রদ্ধাবোধ নেই, তারা দল করার অধিকার রাখে না। তোমরা যে দীর্ঘদিন ধরে ক্ষতির সাধন হয়েছ, জেল খেটেছ, তোমাদের অনেক সহযোদ্ধা শহীদ হয়েছে, বছরের পর বছর তোমরা জেল খেটেছ, আমি জেল খেটেছি, আমরা জেল খেটেছি। আমরা দলের কাছ থেকে এর প্রতিদান চাই না, আমরা শহীদ জিয়ার রাজনীতি করি, বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতি করি, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করি, আধিপত্যবাদী দিল্লির বিরুদ্ধে আমাদের রাজনীতি, এই দেশের মানুষের মুক্তির রাজনীতি করি। আমরা যতদিন রাজনীতি করব, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ছিলাম, আমরা আছি, থাকবো তো। বাংলাদেশ জিন্দাবাদ।